শীতকালে দিনের বেলাটা যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি ওই দিনই একমাত্র ভালোভাবে কাজ শেষ করতে পারি। এছাড়া যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন আর কোনো কাজ গুছিয়ে ঠিক মতো করা যায় না। তেমনি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হওয়ায় তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতে হচ্ছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দুপুরের মেনুতে ছিল চিচিঙ্গা ভাজি আর বড় আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো প্রথমেই আমি ভাজিটা রান্না করব, তারপর তরকারিটা রান্না করব। এমনিতেই তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, আর ভাজিটা রান্না করার সময় যেহেতু বারবার নাড়াচাড়া করতে হয়, মানে ম্যাক্সিমাম টাইম চুলার পাশেই থাকা লাগে, তাই আমি আগে ভাজিটা রান্না করে নিব। তরকারিতে ঝোলের পানি দেওয়ার পর কিন্তু কিছুটা সময় থাকে, সেই সময়টুকু আমি ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। কথা বলতে বলতে কিন্তু আমার ভাজি রান্না কমপ্লিট। আমার না মাঝে মাঝে মনে হয় ভিডিওর মতো করে যদি রান্নাগুলো এমন তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই কি আর করা যাবে, কাজগুলো তো করতেই হবে। তো আমি এখানে বড় আলু রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি রান্নার আগে কিছুটা প্রসেস করে রাখছি। প্রসেসিংটা হলো গরম পানির মধ্যে হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আলুগুলোকে দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, যাতে আলুর যে নাল নাল ভাবটা থাকে সেটা যেন চলে যায়। এখন দেখেন তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছুটা তরকারি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটার কারণ হলো আমি মাছ খাবো না আর আমার হাজবেন্ড মাছ খাবে, তার জন্য আমি আমার তরকারিটাকে আলাদা করে নিয়ে তার তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছ খেতে আমার একদমই ভালো লাগে না, আরো যদি সেটা হয় তেলাপিয়া মাছ। আজকের তরকারিটা যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, তাই আমি আমার তরকারিটা কিন্তু আলাদা করে নিয়েছি। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই, টাটা।